শুভ দুপুর। আশা করি সকলে ভালো আছেন। আমি একজন সাধারণ দোকানদার। আমি আপনাদের একটি বিষয় দেখানোর জন্য এই ভিডিওটি করছি। বাংলাদেশের সাধারণ জনগণ, বিভিন্ন দোকানদার এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি করছি। দেখুন, গত সপ্তাহে আমি প্রাণ কোম্পানির প্রিমিও যে ওয়েফারটি রয়েছে সেটি আমি অর্ডার করেছিলাম। তো প্রিমিও ওয়েফারটির সাথে আমাকে প্রতি প্যাকেটে 30টি করে চকলেট ফ্রি দেওয়া হবে বললো। তখন আমি বললাম যে ঠিক আছে, তো ভালো কথা, দিল। পরদিন যখন মালটি আসলো, আমি একটি বয়াম খুললাম। বয়ামটি আমি দেখাচ্ছি আপনাকে। এই বয়ামটি আমি খুলেছি, খুলে ভিতর থেকে এই প্যাকেটটি বের করেছি। এই প্যাকেটটিতে লেখা আছে প্রাণ কোকো ক্যান্ডি, কোকোনাট ফ্লেভার। কিন্তু এই প্যাকেটটির কোথাও আমি ডেট খুঁজে পাইনি। আপনাদের স্পষ্ট করে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। যদি আমি মিথ্যা কথা বলি, আপনারা ভালো করে যাচাই করে দেখুন। একটি দোকানে গিয়ে যাচাই করে দেখুন। দেখুন, কোথাও এতে ডেট লেখা নেই। এবার বলতে পারেন যে এখানেও হয়তো ডেট দিয়ে থাকতে পারে। এখানেও দেখাচ্ছি আমি। এখানে লেখা আছে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ব্যাচ নং এবং সর্বোচ্চ খুচরা মূল্য প্যাকের গায়ে লেবেলে মুদ্রিত। কিন্তু এখানে কোথাও মুদ্রিত দামটি দেখা যাচ্ছে না, ডেটটি দেখা যাচ্ছে না। তাহলে এই যে প্রোডাক্টটি দেখুন, আমার কাছে আরো একটি প্রোডাক্ট রয়েছে, একই প্রোডাক্ট, সেখানে ভিতরে চকলেটের প্যাকেটটি রয়েছে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। ভাই, একটু কষ্ট করে এটা খুলে দাও তো আমাকে। একটু হ্যাঁ, একটু এক সাইডে করে খুলো। এবার প্যাকেটটি খুলো। এই দেখুন প্যাকেটটি, একই প্যাকেট। তবে প্রাণ কোম্পানি এত বড় একটি কোম্পানি একটি চকলেট দিয়েছে, 50টি চকলেটের একটি প্যাকেট দিয়েছে যাতে কোনো ডেট নেই। এই প্রোডাক্টটি আমি যে কাস্টমারের হাতে দেব, আমার সাহসটি কি করে হবে আপনি আমাকে বুঝিয়ে বলুন। এই প্রোডাক্টটি কাস্টমারের হাতে গেলে একটা ক্ষতি হলে দায়ভারটা কে নেবে? আমি নেব না, কোম্পানি নেবে? তাহলে প্রাণ কোম্পানির মতো বড় কোম্পানির থেকে এটি আশা আমরা করতে পারি না। তারপর তারা এটি করেছে। তো যারা এই বিষয়গুলো দেখার দায়িত্বে রয়েছেন তারা কি করছেন আমি জানি না, তাদের যেন বিষয়টি নজরে আসে। তো এইভাবে ধোঁকাবাজি আমাদের সাথে দিনের পর দিন হচ্ছে। এই বিষয়টি জনগণ অবশ্যই বিবেচনা করবেন। এই প্রোডাক্টটি সেল করা আসলে আমার উচিত নয়। আজকে এসআরকে বললাম যে ডেট থাকেনি এতে, তখন এসআর আমাকে বলছে যে ফ্রি মালে কোনো ডেট থাকে না। তাহলে এই কথাটিও আপনারা স্মরণে রাখুন। এসআররা এই ধরনেরই ভংচং কথা বলে আমাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করে। আমরা ওদের কাছে মাল নিতে বাধ্য, কারণ প্রাণ কোম্পানির মতো বড় কোম্পানির মালই আমাদের রাখতে হয়। তাহলে ওদের এসআর যদি আমাদেরকে কি এই মালটি গছিয়ে দিয়ে যায়, যেটি আমরা রাখতে বাধ্য, এটি প্রাণ কোম্পানির দেখার কথা এবং বোঝার কথা। এবং জনগণ যদি প্রাণ কোম্পানির পিছে লাগে, প্রাণ কোম্পানি কদিন টিকবে সেটাই তাদের চিন্তা করার কথা। কারণ জনগণের সাথে সরাসরি ধোঁকাবাজি করছে। আপনি সকলেই ধোঁকাবাজিগুলো ধরতে পারছি, কিন্তু জনগণ যখন দাঁড়িয়ে যাবে, এগেস্টে চলে যাবে, তখন ঠিকই প্রাণ কোম্পানিকে দৌড়াইতে হবে। আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ দোকানদার, আমি কিছু করতে পারবো? এই ফাজলামি করো না, কাজ করতেছি কেন? আমি একজন সাধারণ দোকানদার, আমি কিছুই করতে পারবো না। সেখানে জনগণকে আমি জানিয়ে দিলাম যে তারা যেন কিছু করে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ সকলকে।